তুমি আমার হাজবেন্ড এটা পরিচয় দিতে আমার আর কোনো সমস্যাই রইল না। আমি এখন প্রাউডলি বলতে পারবো যে আমার হাজবেন্ড একজন এডুকেটেড পারসন। শোনেন, সময় কম, যা বলি দ্রুত মাথায় গেঁথে নেন। জি 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 বলেন। বটতলা বস্তির স্কুল খোলার ব্যাপারে আবেদন কি কেউ করেছে? হ্যাঁ জি জি জি। শোনেন, ওই ম্যাডাম যাচ্ছে, সাথে আমাদের সে যাচ্ছে আর যাচ্ছে। কি বলেন, স্যারও সাথে আসছেন? আসসালামু আলাইকুম ম্যাডাম। নিশ্চয় তোমার সালাম দিছে। আসুন আসুন। আসসালামু আলাইকুম এবং হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। দুনিয়া টাকার গোলাম নাটকের যত পাগলা ফ্যান আছেন, যারা প্রতিটি পর্বের জন্য চাতক পাখির মতো অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন, তাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু একদম ধামাকা এবং স্পেশাল হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা অনেকেই অধীর আগ্রহে জানতে চেয়েছেন যে দুনিয়া টাকার গোলামের ১৩ নম্বর পর্বটি আসলে কবে আসতে চলেছে, কোন চ্যানেলে সবার আগে এই ধামাকা পর্বটি দেখতে পাবেন এবং ১২ নম্বর পর্বে ঠিক কি মারাত্মক কাণ্ড ঘটেছে তা নিয়ে আজকের এই ভিডিও। আজকে হবে আমাদের পক্ষ থেকে একটি বিস্তারিত ও সংক্ষিপ্ত রিভিউ। আপনারা অনেকেই আছেন যারা ১১ নম্বর অথবা ১২ নম্বর পর্বটি দেখার পরও ঠিকঠাক বুঝতে পারেননি যে নাটকের ঘটনা আসলে কোন জটিল মুহূর্তে চলে গিয়েছে এবং আগামী ১৩ নম্বর পর্বে কি হতে পারে। যারা মনের মধ্যে এই রকম হাজারো প্রশ্ন নিয়ে কনফিউজড হয়ে আছেন, তারাই আজকে আমাদের পাশে থাকুন এবং ভিডিওটি একটুও না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি আশা করি আজকের এই পুরো ভিডিওটি দেখার পর আপনাদের মনের সব কনফিউশন দূর হয়ে যাবে এবং আপনারা একদম পরিষ্কারভাবে জানতে পারবেন যে এই জনপ্রিয় নাটকের পরবর্তী ১৩ নম্বর পর্বটি ঠিক কবে আপলোড হতে যাচ্ছে। ভিডিওর মূল আলোচনায় যাবার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ। আপনারা আমাদের এই ভিডিওটি এখন পৃথিবীর কোন স্থান থেকে দেখছেন, অর্থাৎ বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন অথবা দেশের বাইরে অন্য কোন দেশ থেকে আমাদের সাথে যুক্ত আছেন, তা অবশ্যই এখনই ঝটপট কমেন্ট করে আমাদের জানাবেন। কারণ আপনারা যারা কমেন্ট করবেন, আমরা আমাদের পরবর্তী ভিডিওতে আপনার নাম এবং আপনার প্রিয় জেলার নামটি আমাদের চ্যানেলের সবার সামনে সুন্দর করে ফুটিয়ে তুলব। যেমন আমাদের আগের ভিডিওতে কারা কারা কমেন্ট করেছেন, চলুন একটু দেখে নেওয়া যাক। আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছেন খুলনা থেকে রাশেদ ভাই, বগুড়া থেকে ফিরোজ ভাই, ঝিনাইদহ থেকে লামিয়া আপু এবং আমাদের চায়ের দেশ সিলেট থেকে কমেন্ট করেছেন মরিয়ম আপু। শুধু দেশের ভেতর থেকেই নয় বন্ধুরা, আমাদের চ্যানেলের ভিডিও কিন্তু দেশের বাইরে থেকেও অনেকে নিয়মিত দেখছেন। যেমন সৌদি আরব ও দুবাই থেকে আমাদের ভিডিও দেখছেন আব্দুর রশিদ ভাই এবং মালয়েশিয়া থেকে প্রবাসের শত ব্যস্ততার মাঝেও আমাদের ভিডিও দেখছেন আমাদের করিম ভাই। আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এর পরের ভিডিওতে দেখা যাক আপনার নামটি আসে কিনা। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব আপনার নাম এবং আপনার প্রিয় জেলার নামটিও আমাদের ভিডিওতে সবার সামনে তুলে ধরতে। তাই আর একদম দেরি না করে এখনই অত্যন্ত গর্বের সহিত আপনার সুন্দর নামটি এবং আপনার নিজের জেলার নামটি কমেন্টে লিখে ফেলুন। তো চলুন বন্ধুরা, আর একদম কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের ১২ নম্বর পর্বের সেই ধামাকা ও সংক্ষিপ্ত রিভিউ দিয়ে। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই একটা দারুণ মোড়। গোলাম যে আসলে একজন শিক্ষিত ছেলে, সে যে একজন পুরোপুরি এডুকেটেড পারসন, এই সত্যটা যখন সবাই জানতে পারে, তখন চারপাশের মানুষ তাকে বাহবাহ দেওয়া শুরু করে। সবাই গোলামের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে। শুধু কি বাইরের মানুষ? না বন্ধুরা, গোলামের বউ কিন্তু তাকে শিক্ষিত জেনে এবার নিজের স্বামী হিসেবে মেনে নেওয়া শুরু করে। সে এখন সবার সামনে বেশ গর্বের সহিত মাথা উঁচু করে বলতে পারবে যে হ্যাঁ, গোলাম তার স্বামী। কিন্তু বন্ধুরা, এই দৃশ্যটা দেখার পর একজন দর্শক হিসেবে আমাদের কিন্তু মনের ভেতরে খুবই
সবই একটু বিবৃতি করে লেগেছে, তাই না? আপনাদেরও কি খটকা লাগেনি? কারণ একজন স্বামী যেমনই হোক না কেন, সে পড়ালেখা জানুক বা না জানুক, তাকে সবসময় তার স্ত্রীর অবশ্যই স্বীকৃতি দেওয়া উচিত, তাকে সম্মান করা উচিত। কিন্তু গোলামের এই দ্বিতীয় স্ত্রী কিন্তু সেই আদর্শ স্ত্রীর পরিচয়টা মোটেও দেয়নি। সে যখন দেখল তার স্বামীর টাকা পয়সা আছে এবং সে অনেক পড়ালেখা জানে, ঠিক এই জিনিসটা দেখেই সে তাকে স্বামী হিসেবে স্বীকৃতি দিয়েছে, তার আগে কিন্তু দেয়নি। এই ব্যাপারে আপনাদের কি মতামত তা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পের পরের অংশে আমরা দেখতে পাই আরও বড় টুইস্ট। যখন সবাই গোলামকে এত বড় শিক্ষিত ভেবে মাথায় তুলছে, তখন গোলাম এই কথার উত্তরে খুব সহজভাবে সবাইকে বলে, কই, আমি তো আসলে কিছুই জানি না। ওই দিন স্নেহাকে যখন গুন্ডারা কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল, তখন আমি তো ভয় পেয়ে হঠাৎ করে মনের ভুলে কি একটা পাসওয়ার্ড দিয়েছিলাম, কিন্তু ভাগ্যবশত সেই পাসওয়ার্ডটাই ওদের লকের সাথে হুবহু মিলে গিয়েছে। বন্ধুরা, যেই না গোলামের মুখ থেকে এই সত্য কথাটা বের হওয়া, অমনি তো গোলামের শালার মাথায় রক্ত একদম চড়ে গিয়েছে। রাগ আর ক্ষোভে তার মাথা পুরো আগুন হয়ে গেছে। সে আর নিজেকে ধরে রাখতে পারেনি। সে সাথে সাথে গোলামকে চরম অপমান করে ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দিয়েছে এবং রাগতে রাগতে ফুসতে ফুসতে সোজা নিজের বাড়ি চলে গিয়েছে। কিন্তু বাড়ি গিয়ে সে চোখের সামনে কি দেখল? বাড়ি গিয়ে সে দেখে যে গোলাম তার নিজের বউয়ের বিছানায় মনের সুখে শুয়ে আছে। শুধু শুয়েই নেই, তার বউ আবার পরম যত্নে গোলামের কপালে কি সুন্দর করে পুট্টি অর্থাৎ পট্টি দিয়ে দিচ্ছে। ওরে বাপরে বাপ! এই দৃশ্য দেখার পর কি আর গোলামের শালার মাথা ঠিক থাকে? এটা দেখে তো তার মাথায় আরো দাউ দাউ করে আগুন উঠে গিয়েছে। রাগে ক্ষোভে অপমানে সে আর এক সেকেন্ডও দেরি না করে সাথে সাথে তার কোমর থেকে বেল্ট খোলা শুরু করেছে। তারপরে তো আমরা জানি কি হতে যাচ্ছে এবং কি হতে পারে। এখন বন্ধুরা, আপনাদের কাছে আমার একটি বিশেষ প্রশ্ন। আপনাদের কি মনে হয় আগামী 13 নম্বর পর্বে ঠিক কি ঘটতে চলেছে? গোলামের শালা কি রাগের মাথায় গোলামকে ওই বেল্ট দিয়ে খুব মারধর করবে, নাকি গোলামের বউ মাঝখানে এসে গোলামকে বাঁচানোর চেষ্টা করবে, অথবা গোলাম কি আবারও তার কোনো অদ্ভুত বুদ্ধির জোরে এই যাত্রায় বেঁচে যাবে? কাহিনী আসলে কোন দিকে মোড় নিতে পারে বলে আপনারা মনে করছেন? আগামী পর্বে ঠিক কি হতে যাচ্ছে, আপনাদের মনে কি আইডিয়া আসছে, তা অবশ্যই এখনই কমেন্ট বক্সে লিখে আমাদের সাথে শেয়ার করুন। আমি আপনাদের সবার কমেন্ট পড়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আর এই ধামাকা 13 নম্বর পর্বটি সবার আগে কোন চ্যানেলে এবং কোন দিন আসছে তা জানতে হলে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।